নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরও আরেকবার চলে এসেছে আরও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, আজকে তোমরা দেখো তোমাদের প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য একটা দুর্দান্ত চাকরির নতুন আপডেট নিয়ে এসেছে, যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই কিন্তু যেখানে কর্মী নিয়োগ করানো হচ্ছে। প্রিয় স্টুডেন্ট, তোমাদের বলে রাখি, প্রার্থীদের যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট। এখানে 20 থেকে 40 বছর সকল প্রার্থীরাই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদনটি করতে হবে। আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে আবেদন প্রক্রিয়াটি চলবে 24/12/2024 পর্যন্ত। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের বলে রাখি, এখানে একটি নয় একাধিক পদের জন্যই কিন্তু স্থায়ীভাবে কর্মী নিয়োগ করানো হচ্ছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা হসপিটালে পার্মানেন্ট গ্রুপ ডি এই পদের জন্য চাকরি করতে ইচ্ছুক, তোমাদের বলে রাখি, শুধুমাত্র কিন্তু তোমাদের স্থানীয় ভাষা, স্থানীয় মাতৃভাষা বাংলা জানতে হবে এবং অবশ্যই তোমাদেরকে একজন ভারতবর্ষের নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে কিছু মিনিমাম ক্রাইটেরিয়া বলা হয়েছে। তাছাড়াও সকল প্রার্থী তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার জন্য আজকের এই ভিডিওটা দেখলে তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে কিভাবে তোমরা এখানে আবেদন করবে, তোমাদের বয়স সীমা, বেতন পরিকাঠামো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা, এই সব কিছুই আমি আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে বলে দিচ্ছি। এই বিস্তারিত সমস্ত তথ্য জানবার জন্য অবশ্যই প্রিয় ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখবে। আর বাই দ্য ওয়ে, আজকে যারা আমার চ্যানেলে নতুন আর যারা আজকে প্রথম এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই যদি এই ধরনের প্রতিনিয়ত সরকারি বা বেসরকারি চাকরির আপডেটগুলো ফ্রি অফ কস্টে প্রতিদিন পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রিয় ক্যান্ডিডেট, মনে রাখবে, জব টিউটোরিয়াল একাডেমি কিন্তু তোমাদের প্রতিদিন প্রতিনিয়ত এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো ফ্রি অফ কস্টে প্রোভাইড করে থাকে। প্রিয় ক্যান্ডিডেটরা, চলো তাহলে আজকে আর সময় নষ্ট না করে সবার প্রথমে এই যে অফিসিয়াল নোটিশটা, এই নোটিশটা আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রিয় ক্যান্ডিডেটরা, অনস্ক্রিনে তোমরা প্রত্যেকেই এই অফিসিয়ালি নোটিশটা কিন্তু দেখতে পাচ্ছ। নোটিশটির মিমো নাম্বার আর ডেট দুটোই কিন্তু দেওয়া রয়েছে। 28শে নভেম্বর কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে। খুব কিন্তু একটা বেশি দিন হয়নি যে এই নোটিশটা প্রকাশিত হয়েছে। তোমরা দেখো, খুব রিসেন্ট কিন্তু একটি আপডেট তোমাদের জন্য প্রকাশিত হয়েছে। আর তোমরা এখানে দেখো, প্রার্থীদের যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট। এই অ্যাটেন্ডেন্ট পদের জন্য নিয়োগ করানো হচ্ছে, হাসপাতালের গ্রুপ ডি পদের জন্য নিয়োগ করানো হচ্ছে। এই যে গ্রুপ ডি পদের জন্য নিয়োগটা করানো হচ্ছে, তোমাদের বয়স যদি 20 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, সকল প্রার্থীরাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখে নাও, জব টিউটোরিয়াল একাডেমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছে। সবার প্রথমে তোমরা দেখো, হায়ার সেকেন্ডারি পাস, অর্থাৎ শুধুমাত্র যদি 12 ক্লাস পাস করে থাকো, অর্থাৎ তোমরা যদি 12 পাস করে থাকো, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করবার জন্য যোগ্য। এবং গুড কমান্ড্যান্ট অন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের কিন্তু বাংলা ভাষার উপরে খুব ভালো একজন দক্ষ ক্যান্ডিডেট হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেটরা, বাংলা ভাষা যদি তুমি জেনে থাকো আর যদি তুমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনযোগ্য। এবার দেখো, এই যে অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য স্কেল অফ স্কোরিং কি বলা হয়েছে, এখানে প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ করানো হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে প্রাপ্ত নম্বর তার ওপর ভিত্তি করেই কিন্তু এখানে নিয়োগ করানো হবে। মাধ্যমিক থেকে 10 নম্বর, উচ্চ মাধ্যমিক থেকে 20 নম্বর, টোটাল 30 নম্বরের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে নিয়োগ করানো হবে। কোনো প্রকার লিখিত এক্সাম কিন্তু তোমাদের এখানে দিতে হবে না।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ওপর কিভাবে এখানে নিয়োগ করানো হবে, তাহলে তোমরা জেনে রাখো তোমাদের এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর ইন্টারভিউর সময় তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজাল্ট এবং মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের ভেরিফাই করা হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারগুলির মধ্যে থেকে যাদের নাম্বার সর্বোচ্চ হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। প্রিয় ক্যান্ডিডেটরা, তোমরা যারা আজকে এই ভিডিওটা দেখছো, তোমাদের মধ্যে থেকে যারা হসপিটালের গ্রুপ ডি এই পদের জন্য চাকরি করতে চাইছো, তার জন্য তোমাদের সবার প্রথমে কিন্তু এখানে আবেদন করতে হবে। আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, অনলাইনের মাধ্যমেই কিন্তু তোমাদের আবেদনটি করতে হবে। আবেদন শুরু হয়েছে 28শে নভেম্বর 2024 থেকে, আর আবেদন করবার শেষ তারিখ হচ্ছে 24/12/2024, অর্থাৎ 24শে ডিসেম্বর 2024ই হচ্ছে আবেদনটি করবার জন্য শেষ তারিখ। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো, তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো, তোমাদের জন্য এখানে কিছু টাকা কিন্তু আবেদন মূল্য ধার্য করা হয়েছে। যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদের এখানে 100 টাকা আবেদন মূল্য হিসাবে প্রদান করতে হবে। আর তোমরা যারা এসসি বা এসটি ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদের এখানে কিন্তু 50 টাকা আবেদন মূল্য হিসাবে প্রদান করতে হবে। সম্পূর্ণটাই কিন্তু এখানে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদন করবার সময় কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে এই আবেদনটি কিন্তু জমা করতে হবে। এবার তোমরা দেখে নাও, এখানে কিছু জেনারেল ইনফরমেশান তোমাদের জন্য দেওয়া রয়েছে, সেই জেনারেল ইনফরমেশানগুলো তোমরা এবার দেখে নাও। ইচ্ছুক ক্যান্ডিডেটরা জেনারেল ইনফরমেশানগুলির মধ্যে এখানে বলা হয়েছে, দেখো, তোমাদের কিন্তু একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে, তোমাদের পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা ভাষা কিন্তু লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। এছাড়াও তোমরা বয়সের ছাড় পাবে। 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় সেসব ক্যান্ডিডেটরাই পাবে যাদের এসসি সার্টিফিকেট আছে, আর যাদের ওবিসি সার্টিফিকেট আছে তারা 3 বছর পর্যন্ত কিন্তু বয়সের ছাড় পাবে। তাহলে এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 20 থেকে 45 বছর হলে আবেদন করতে পারবে। এছাড়া ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 20 থেকে 43 বছর হলেই কিন্তু আবেদন করতে পারবে। আর জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 20 থেকে 40 বছর হলে এখানে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। আর এই যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদের এখানে অনলাইনের আবেদনটি পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে হবে। আমি বলে দিচ্ছি তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে এই আবেদনটি করবে। এছাড়াও এই ওয়েবসাইটটার লিঙ্ক কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমির যে ডেসক্রিপশান বক্স সেখানে প্রোভাইড করে দেওয়া থাকবে। তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করেও সেখান থেকে তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারো। তোমরা যখন আবেদনটি করতে বসবে সেই সময় তোমাদের কমেন্ট করতে অরিজিনাল ডকুমেন্টগুলো, আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সমস্তটাই কিন্তু তোমরা সঙ্গে নিয়ে বসবে। সবার প্রথমে তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন সেটা কিন্তু তোমাদের পূরণ করতে হবে। তারপর তোমাদের সামনে ফর্মটি ওপেন হবে, সেখানে তোমরা একে একে সুন্দর করে তোমাদের নিজেদের নাম, বাবার নাম, এডুকেশান কোয়ালিফিকেশান যাবতীয় সব কিছুই কিন্তু তোমরা সুন্দরভাবে একদম নির্ভুলভাবে ফিল আপ করবে। আর সেগুলো কিন্তু তোমরা তোমাদের আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখেই কিন্তু ফিল আপ করবে। তারপর তোমাদের সমস্ত যে সমস্ত অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্টগুলো আছে, সার্টিফিকেটগুলো আছে, আধার কার্ড, ভোট কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের সমস্তটাই কিন্তু স্ক্যান করে আপলোড করে দিতে হবে এই ফর্মটার সাথে। এরপর তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে আপলোড করতে হবে, এবং একটা রিসেন্ট কিন্তু তোমাদের প্রফেশনাল যেরকমভাবে তোমরা সিগনেচার করো সেই সিগনেচারটাও কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর তোমাদের যে আবেদন মূল্যটা প্রদান করতে বলা হয়েছে সেই আবেদন মূল্যটা তোমরা প্রদান করে দেবে। তারপর তোমরা কিন্তু ফর্মটা সাবমিট করে দেবে। আর ফর্মটা সাবমিট করবার পর এই ফর্মটার যে প্রিন্ট আউট সেটা কিন্তু তোমরা
প্রিন্ট করে নিজেদের কাছে রেখে দেবে, কারণ যখন ইন্টারভিউর সময় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে সেই সময় কিন্তু এটা চাওয়া হবে। তাই বলছি এটা কিন্তু প্রিন্ট আউট করে নিজেদের কাছেই রেখে দেবে। আর তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলছি, এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না, কোনো প্রকার কম্পিউটার টেস্টও কিন্তু তোমাদের দিতে হবে না, সরাসরি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে নিয়োগটা করানো হবে। প্রিয় ক্যান্ডিডেট, এরকম দুর্দান্ত অপরচুনিটি তোমরা কিন্তু কেউ মিস করবে না। তোমাদের কি করতে হবে দেখো, সবার প্রথমে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, সেটা 24শে ডিসেম্বর 2024-এর মধ্যে এই আবেদনটা কিন্তু তোমাদের পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যেই দেখো এই যে অফিসিয়াল নোটিশ এখানে বলা হয়েছে, এই যে প্রফেশনাল লিস্ট এটা কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। তার জন্য তোমাদের কিন্তু সরাসরি এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে চলে যেতে হবে এবং ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু তাড়াতাড়ি এই যে আবেদন প্রক্রিয়াটি সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। তোমাদের কোথায় জব পোস্টিং হবে তাও কিন্তু অফিসিয়াল নোটিশে বলে দেওয়া হয়েছে। এই যে অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য নিয়োগ করানো হচ্ছে, সেখানে কিন্তু তোমরা যারা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট আছো তারাই কিন্তু আবেদনযোগ্য। আর তোমাদের এখানে প্রতি মাসে 5,000 টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে। পরবর্তী সময় কিন্তু এই বেতনটা তোমাদের বাড়ানো হবে। শুধুমাত্র যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো আর তোমাদের বয়স যদি 20 থেকে 40 বছরের মধ্যে হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর বলে রাখি, তোমরা যারা স্থানীয় বাসিন্দা আছো তারা কিন্তু আগে অগ্রাধিকার পাবে এখানে কাজের জন্য। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা অনস্ক্রিনে দেখো একটা অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, www.wbhealth.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে 24শে ডিসেম্বর 2024-এর মধ্যে। এই ওয়েবসাইটটার লিঙ্ক দেওয়া থাকবে আজকের এই ভিডিওর ঠিক নিচের ডেসক্রিপশান বক্সে, সেখান থেকেও তোমরা কিন্তু সরাসরি এই লিঙ্কটা পেয়ে যাবে এবং এই লিঙ্কে গিয়ে তোমরা তোমাদের আবেদনটি পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারবে। তোমাদের বলে রাখি, এটা কিন্তু পুরোপুরি একটা পার্মানেন্ট সরকারি চাকরি। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিস অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমান, এখানের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর তোমাদের জব পোস্টিং কিন্তু পূর্ব বর্ধমানেই হবে। তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে যদি এখানে আবেদন করো তাহলে কিন্তু তোমাদের জব পোস্টিং পূর্ব বর্ধমানে হবে। আর পশ্চিমবঙ্গের যে 23টা জেলা আছে সেই 23টা জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যদি তোমাদের জেলাতেও এই রকম চাকরির আপডেটগুলো পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের জেলার যদি কোনো আপডেট থেকে থাকে অবশ্যই কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জেলার জন্য এই ধরনের কিন্তু ভিডিও নিয়ে আসবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা তোমাদের জন্য দুর্দান্ত অপরচুনিটি রয়েছে। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদনটি করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই, আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।